আসসালামু আলাইকুম, ডাক্তার এহরান জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওমেগা 3। আমরা অনেকে নাম শুনেছি। তো এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এবং এসেনশিয়াল কেন বলা হচ্ছে? কারণ এটা আমাদের শরীর তৈরি করতে পারে না, সুতরাং এটা আমাদের বাহ্যিকভাবে বা খাবারের মাধ্যমে এটাকে গ্রহণ করতে হবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তো এটা অবশ্যই একটা ফ্যাট, এবং এটা একটা ফ্যাটি অ্যাসিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো যাই হোক, তো এই ওমেগা 3-এর মধ্যে তিনটা টাইপ, খুবই তিনটা টাইপ আছে। সেটা হচ্ছে ডিএইচএ বা ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড, ইপিএ ইকোসাপেন্টানোয়িক অ্যাসিড, আর হচ্ছে এএলএ বা আলফা লিনোলিক অ্যাসিড। এখন এই তিনটার সম্পর্কে কিছুটা আলোচনা করব। এই দুটার সোর্স সাধারণত ফিশ এবং অ্যানিম্যাল সোর্স, হ্যাঁ, এবং এটা হচ্ছে প্ল্যান্ট সোর্স। তো এই সোর্সের বিষয়টা আমরা একটু পরে বলছি, কোথা থেকে পাবো সেটা বলছি। তার আগে ডিএইচএ এটা কেন গুরুত্বপূর্ণ? তো সংক্ষেপে বললে ডিএইচএ ব্রেন ফাংশনের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। চোখের ফাংশন ইমপ্রুভ করার জন্য, হ্যাঁ, স্পেশালি রেটিনা, তারপরে চোখের যে অন্যান্য অপটিক নার্ভ, হ্যাঁ, সেগুলোর হেলথ মেনটেন করার জন্য খুব ইম্পর্টেন্ট। হেলদি হার্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং ব্রেনের ক্ষেত্রে মেমোরি লস প্রিভেন্ট করে, আমাদের অ্যালজাইমার্স ডিজিজ প্রিভেন্ট করে, ঠিক আছে, আমাদের কনসেন্ট্রেশন বাড়ায়। ব্রেনের অনেক ফংশন তারা নর্মাল রাখে আর কি, হ্যাঁ, এবং বা উদ্দীপ্ত করে। আর ইপিএ যেটা করে সেটা হচ্ছে ইকোসাপেন্টানোয়িক অ্যাসিড, সেটা হচ্ছে চোখের হেলথ ইমপ্রুভ করে, হার্টের হেলথ ইমপ্রুভ করে, এবং হার্ট হেলথের জন্য অনেক রিসার্চে প্রমাণিত, স্পেশালি কার্ডিয়াক রোগীদের জন্য এটা খুবই জরুরি। এবং এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে হচ্ছে প্রদাহনাশক, অর্থাৎ তারা ফ্রি রেডিক্যালকে ড্যামেজ প্রিভেন্ট করতে পারে, ফ্রি রেডিক্যাল ইঞ্জুরিকে প্রিভেন্ট করতে পারে। এবং আমরা জানি যে কার্ডিয়াক ডিজিজ বা অন্যান্য বডিতে ক্রনিক ডিজিজ হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেশনের ফসল, হ্যাঁ। সো ক্রনিক ইনফ্ল্যামেশনের রোগীদেরকে ইনফ্ল্যামেশন কমাতে গেলে অবশ্যই আমাদেরকে ইপিএর সাহায্য নিতে হবে। তো যাই হোক, এই দুটার গুরুত্বপূর্ণ সোর্স সাধারণত একই রকম। তো এটা সাধারণত সামুদ্রিক মাছ বা ফ্যাটি ফিশ, চর্বিযুক্ত মাছে পাওয়া যায়, স্পেশালি সি ফিশে। তো মাছে বা মাছের তেলে, হ্যাঁ, সামুদ্রিক মাছ বা ঠান্ডা পানির সামুদ্রিক মাছ, যেমন ট্রিল অয়েল, এখানে খুব ভালো পরিমাণে পাওয়া যায়। হ্যাঁ, কোল্ড সি ফিশে পাওয়া যায়, এলজি সামুদ্রিক শৈবালে পাওয়া যায়। এগ হচ্ছে অর্গানিক পাস্তুরাইজ এগে বেশি পাওয়া যায়। গ্রাস ফিড বিফে পাওয়া যায়। হিলসা মাছ, আমাদের দেশে যে ইলিশ মাছ, সেখানে অনেক আছে। কড লিভার অয়েল আছে। কড লিভার অয়েল একটা এক্সট্রা বেনিফিট আছে যে এখানে ভিটামিন এ এবং ডিও আছে। সো কড লিভার অয়েলটা একটা ভালো সোর্স। তো এই সবগুলো সোর্সেই আমরা ডিএইচএ এবং ইপিএ আমরা পাই। আচ্ছা, এবার হচ্ছে আলফা লিনোলিক অ্যাসিড। এটাও একটা ওমেগা 3, বাট এটা প্ল্যান্ট বেসড। তো এটার সোর্স হচ্ছে ফ্লাক্স বা তিসি, চিয়া সিড, হ্যাঁ, ওয়ালনাট বা আখরোট, হেম্প, কেল, স্পিনাচ, হ্যাঁ, যে পালং শাক, বা এছাড়া অন্যান্য আরও কিছু প্ল্যান্টে পাওয়া যায়, পার্সলি এরকম। তো এটা অনেক উপকারিতা আছে, বাট এটার একটা সমস্যা হচ্ছে যে এদের মতো এর আই, হার্ট এবং এত অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি নাই, বাট এটা অনেক রিসার্চে প্রমাণিত, এটা অন্যান্য অনেক বেনিফিট আছে। তো এটা আমরা গ্রহণ করব, তবে এটা ন্যাচারাল সোর্স থেকে গ্রহণ করাটা বেশি ভালো। আর এটা অনেক সময় সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় যদি আমাদের শরীরে অনেক বেশি ডেফিসিয়েন্সি থাকে, বা আমরা ফুড সোর্স থেকে যদি সঠিকভাবে নিতে না পারি, হ্যাঁ, যোগান দিতে না পারি, তখন চিকিৎসকরা আপনাদেরকে সাপ্লিমেন্ট গ্রহণ করেন ভালো কোম্পানির, নন জিএমও অর্গানিক, আপনারা জাস্ট সার্টিফিকেট দেখে সেগুলো গ্রহণ করবেন। তো যাই হোক, আর এএলএটার সমস্যা হচ্ছে যে যখন বডিতে ইনফ্লামেশন চলতে থাকে, বেশি থাকে, বা কোনো স্ট্রেস রেসপন্সে বডিতে কর্টিসল রিলিজ হয়, তখন এএলএ থেকে ডিএইচএ এবং ইপিএ বেশি কনভার্ট হতে পারে না। হ্যাঁ, নর্মালি খুব কনভার্ট কম হয়, ইউজুয়ালি 0.5 থেকে 5% এটা কনভার্ট হয়। সো এএলএ ডিএইচএ এবং ইপিএর সাবস্টিটিউট না। হ্যাঁ, যখন ইনফ্লামেশন বা ক্রনিক স্ট্রেস কন্ডিশন থাকে, তখন অবশ্যই আলাদা করে ডিএইচএ এবং ইপিএ গ্রহণ করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ওমেগা 3 সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা ওমেগা 3-র অভাব হলে কী কী শরীরে সিমটম আসে বা প্রবলেম হয়, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওগুলি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনাদের যে কোনো বিষয়ে মূল্যবান মতামত বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।